এই সময় কিন্তু প্রচুর আম পাওয়া যায়, তাই শেয়ার করব তোমাদের সাথে আমি কাঁচা আমের রোদে দেওয়া ঝামেলা ছাড়া টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। 4টে আম নিয়েছিলাম আমি এখানে। আমটা কিন্তু কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে ধুইনি। এই আমটা একদমই কাটার পরে জল লাগানো যাবে না। এখানে আমি এখন দিয়ে দেব এই আমের আচারে লবণ। লবণটা দিয়ে মেখে রেখে দেব, সাথে দেব হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। প্রায় রেখে দেব এই আধা ঘন্টার মতো, রাখলে পরেই হবে। আর যদি সময় হাতে থাকে তাহলে 1 ঘন্টার মতো রাখলে আরও বেশি ভালো হয়। এই যে দেখো, আমের গায়ে কিন্তু লবণ হলুদ ভালোভাবে মেখে গেছে, রেখে দিলাম। আর এদিকে আমি আমের আচারের জন্য একটা সিক্রেট মশলা বানাবো। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা 5টা, 1 চামচ নিয়েছি জিরে, 1 চামচ নিলাম ধনিয়া, আর 1 চামচ নিলাম পাঁচফোড়ন। এখানে নেব সাদা সর্ষে। সাদা সর্ষেটাই দেবে তোমরা, খেতে কিন্তু খুব ভালো লাগে আচারটা। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে নিলাম আমি এলাচ নিয়েছি, আর দারচিনি, লবঙ্গ। লবঙ্গ নিয়েছি 3-4টে, আর দারচিনি নিয়েছি 3-4 টুকরো, 3 টুকরো নিয়েছি এলাচ। কড়া দিয়ে দিলাম উনানে, ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আর খুব বেশি ভাজলে পরে তিতো হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। আর উনানের জালটা কিন্তু খুব কমিয়ে রাখতে হবে। এই যে দেখো, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর নামিয়ে নিলাম। এখানে শিলনোড়ায় পেস্ট করে আনলাম, মিহি পেস্ট করিনি কিন্তু আমি এখানে আধ ভাঙা করে নিয়েছি। এই যে দেখো, এই আধ ভাঙা থাকলে পরে মুখে পড়ে যখন আচার খাওয়ার সময় বেশ ভালো লাগে। এভাবে আমি নিয়ে নিয়েছি মশলাটা। উনানে এখন দিয়ে দিলাম কড়াই। কড়াই দেওয়া আমি তেল দিয়ে দেব গরম হওয়ার সাথে সাথে। বেশি তেল দেব না, অল্প তেল দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা। ফ্লেভারটা ভালো আসে শুকনো লঙ্কার যদি আচারে দেওয়া যায়। দিলাম পাঁচফোড়ন, আর দেব হলুদ। আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, এই জন্যে আমি হলুদ দিলাম, কালারটা বেশ ভালো আসবে। 1 বাটি দিয়ে দিলাম এখানে চিনি। চিনির পরিমাণটা তোমরা বুঝে শুনেই দেবে, তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। আমি একটু টক মিষ্টি জাল করব, এই কারণে 1 বাটিই দিলাম। আর ওই বাটি মেপেই দিয়ে দিলাম 1 বাটি জল। আমি যেহেতু আমের থেকে জলটা বের করে দিয়েছি, আমের থেকে আর এক্সট্রা কোনো জল বেরোবে না। এখানে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চিনিটা। এখানে ফুটে উঠেছে, দেখো এরকম ফুটে উঠেছে। কালারটাও কত সুন্দর এসছে হলুদ দেওয়ায় তেলের উপরে। দিয়ে দেব এই যে আম। দেখো, আধা ঘন্টাই রেখেছিলাম আমি, তার থেকে এই পরিমাণে জল বেরিয়েছে। আর যদি এখানে 1 ঘন্টার মতো রাখা যেত তাহলে আরও জল বেরোতো। আর এই আমটা ভালো করে আমি হাতের সাহায্যে চিপটে নেব, যতটা বেরোয়। বেশি সময় থাকলে বেশি বেরোইতো, তারপরেও অনেকটাই বেরিয়েছে। আর একে একে আম দিয়ে দেব আমি এই নুন তেলের সরি চিনি তেলের ভিতরে। ফুটিয়ে নেব ভালোভাবে।
বেশি সময় ফোটাতে হবে না, এই 10-15 মিনিটের মতো ফোটালেই হয়ে যাবে। এই যে দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, এর থেকে আর বেশি গাঢ় করতে হবে না। এই যে আস্তে আস্তে খুন্তির থেকে পড়ছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে মশলা করে রেখেছিলাম মশলাটা এত আমার লাগবে না, কিছুটা রেখে দেব। হাফেরও একটু বেশি দিলাম এখানে। নেড়ে নেব খুন্তির সাহায্যে আস্তে। আমটা একটু ভেঙে যাবে, একটু গোটা থাকবে, এই আমটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আস্তে আস্তে আমি এখানে মিশিয়ে নিলাম মশলাটা আমের সাথে। এখন দিয়ে দেব এখানে বিট লবণ। আমি কিন্তু আগে লবণ দিয়েছি আমের সাথে, এই কারণে আর লবণ দেইনি। লবণটা তোমরা বুঝে শুনেই দেবে, যেরকম তোমরা লবণ খেতে পছন্দ করো, কেউ কম খায় কেউ বেশি। আর বিট লবণ দেওয়াতে আচারটা আরও ভালো লাগবে। আর এখন দেব এই যে ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলে পরে আচারটা 1 বছরেরও বেশি ভালো থাকে। চামচের 1 চামচ দিয়ে দেব ভিনিগার। জাল বন্ধ করে এই ভিনিগারটা দিতে হবে, না হলে আরও বেশি টক হয়ে যাবে আর আচারটা বেশি দিন থাকবে না। তো এই যে ঠান্ডা হওয়ার পরে আমার এরকম হয়েছে আচারটা, দেখো। নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের মতো, ঠান্ডা করে নিলাম আর এখন নামাই নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায়। এই টক মিষ্টি আমের আচারের রেসিপিটা তোমরা বাড়িতে যদি ট্রাই করে থাকো, যদি ভালো লেগে থাকে, ভালো হয়ে থাকে, কমেন্টসে জানাতে একেবারেই ভুলো না। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।